ওগো, ছোটনকে দেখেছো? ছোটনকে ঘরে দেখতে পাচ্ছি না তো। কোথায় আর যাবে? দেখো, হয়তো বা রূপার সাথে খেলা করতে গেছে। এই একটা ছেলে হয়েছে, দিন রাত শুধু ওই খেলা আর খেলা, একটুও পড়াশোনায় মনোযোগ নেই। আহ গিন্নি, সকাল সকাল এত চেঁচিও না তো। ছোট মানুষও একটু খেলাধুলা না করলে কি আর পড়ায় মন বসে ওর? এই তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা আরো বেশি বিগড়ে যাচ্ছে। আজ আসুক, দেখাবো মজা। নে, খা। সারা রাত তো জাগর কেটে কেটে সব খেয়ে হজম করে ফেলেছিস। এখন একটু পানি খেয়ে নে। দেখ দেখ রূপা, কি সুন্দর ফুল ধরেছে সব গাছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এমনি এমনি কি আর ফুল ধরেছে? কত যত্ন করতে হয়েছে, তারপর না এত সুন্দর ফুল ধরেছে গাছে। মনে হচ্ছে খালি তুই যত্ন করেছিস গাছের, আমি কিছুই করিনি। আমি কি তা বলেছি নাকি? তুই আর আমি দুজনে মিলেই তো করেছি। স্কুলে সামনের মাসে একটা বড় প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় আমরা আমাদের বাগানের ফুল দিয়ে কিছু বানিয়ে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু এখন তো আমার খুব খিদে পেয়েছে। আমি এখন বাড়ি যাব। আমিও বাড়িতে যাই, মা আবার দেখতে না পেলে বকা শুরু করবে। আচ্ছা, তোর মা তোকে পড়া নিয়ে এত বকাবকি করে কেন? কি জানি, আমি তো আর বকি না, মা বকে। মাই ভালো বলতে পারবে। তুই একটা হাঁদারাম। যা, এখন বাড়িতে যা। বলি, সাত সকাল করে কোথায় বেরিয়েছিলেন মহারানী? আমি তো পুকুর পাড়ে গেছিলাম মা। জানো, আমাদের গাছে না অনেক ফুল ধরেছে। তাহলে তো ভালোই হলো, পুজোর জন্য আর ফুল কিনে আনতে হবে না। হ্যাঁ মা, তুমি চাইলেই আমাদের বাগান থেকে পুজোর ফুল নিতে পারো। বেশ বেশ, এখন একটু এখানে বও যেন। আমাকে চালগুলো একটু খুঁটে দে তো দেখি। বাহ, মা আর মেয়ে দুজনে মিলে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছো। কাজ না করলে মেয়েকে পরের ঘরে পাঠানো লাগবে না। এখন থেকে কাজ করে সব কাজ শিখে নিক, যাতে বড় হয়ে কোনো কিছু নতুন করে শিখতে না হয়। শোনো গিন্নি, আমার মেয়েকে যে ঘরে পাঠাবো সে ঘরে গিয়ে ওর কোনো কাজ করা লাগবে না। মহারানী হয়ে থাকবে। বাড়িতে ৫-১০টা কাজের লোক থাকবে। হয়েছে হয়েছে, অত স্বপ্ন দেখো না। আগে মেয়েকে মানুষের মতো মানুষ করো, তারপর দেখা যাবে। বাবা, তোমরা এখন এসব কথা বলা বাদ দেবে, নাকি আমি কাজ রেখে চলে যাব? আচ্ছা মা, আর বলছি না। তোমরা দুই মায় পুতি কাজ করো, আমি একটু গায়ের ভেতর থেকে ঘুরে আসি, কেমন? গায়ে ঘুরতে যাচ্ছ, নাকি রামুর দোকানে গিয়ে কটা টাকা উড়াতে যাচ্ছ? তোমাকে অত শুনতে হবে না, তুমি তোমার কাজ করো। কি সুজাতদা, আজ এত দেরি করে আসলে? কি আর করব, কালকে কাজ কাম করে গা হাত পা ব্যথা, এক ঘুমে সকাল হয়েছে, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ, বেশ বেশ, বসো। আমি কড়া করে 1 কাপ চা বানিয়ে দিই, খেলে গায়ের ব্যথা মরে যাবে। তোর তো ডাক্তার হওয়ার কথা ছিল রে রামু, ভুল করে বোধহয় তুই চা ওলা হয়ে গেছিস। কি যে বলো দাদা, এই তোমরা যেমন জমিদার তো না, কিন্তু এই রোজ সকালে জমিদারের মতো চা না খেলে কাজ করতে পারো না, তেমনি আমিও। রামু, তুই একটা জিনিস, কথা মাটিতে পড়তে দিস নে। বাহ, চমৎকার! হা হা, তোকে তো নোবেল দেওয়া দরকার রে রামু, এ কি চা বানিয়েছিস? কেন দাদা, এই চাতে কি
চিনি কম হয়েছে নাকি? আরে না না, সব ঠিকঠাকই আছে। আজ থেকে রোজ আমাকে এমন করেই চা দিবি। এই রামু, আমার ক টাকা হলো রে? বেশি না দাদা, একটা চা, একটা বিস্কুট, আর কিছু নিছো নাকি? না। তাহলে মোট 15 টাকা হলো দাদা। ঠিক আছে ঠিক আছে, খাতায় টুকে রাখ, ও বেলায় বাজার থেকে ফেরবার পথে দিয়ে যাব। তোমার এখন আসার সময় হলো? এত বেলা করে চায়ের দোকানে থাকলে কাজ কাম তো লাতে উঠবে। কই এত বেলা, গেলাম আর এলাম। একটা চা খেতে কি আর 2 ঘন্টা সময় লাগে নাকি? থাক হয়েছে, এবার এসে খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো। আমি হাঁড়ি কুড়ি রেখে কাজে বের হব। আমার অনেক কাজ, তোমাদের মতো ঘুরে বেড়ালে চলবে না আমার। বাবা, আমার জন্য কিছু আনোনি? তোমার জন্য কি কিছু না আনলে হয় বাবা? এই নাও তোমার বিস্কুট। আগে ভাত খেয়ে নে, বিস্কুট রেখে দে, পরে খাবি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও গিন্নি, খিদে লেগে গেছে। আমার গোলাপ ফুলটা কি হলো গাছ থেকে? তুই ছিঁড়েছিস রূপা? না রে, মা মনে হয় পুজোর জন্য ছিঁড়ে নিয়ে গেছে। তুই গোলাপ ফুলটা ছিঁড়তে মানা করতে পারিসনি? আমি কি জানি নাকি যে মা কখন ফুল তুলতে এসেছে? এখন যে ফুল আছে, এই ফুল সব আমার। তোর ভাগের ফুল সব তোলা হয়ে গেছে। না, এই সব গাছ আমি লাগিয়েছি, এই সব ফুল আমার, তোর কিছুই নেই। আমি যে ফুল গাছগুলো সব এনে দিলাম, পানি দিয়ে দিলাম, আর আমার কিছুই নেই। হ্যাঁ, তুই যা তো এখান থেকে, আর আমার ফুলের বাগানে আসবি না তুই। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদিস কেন? ছোট আমার সব ফুল গাছ তুলে ফেলেছে মা। কি? এত বড় সাহস! বেয়াড়া ছেলে! মা বাপ যেমন তেমনই তো ছেলে পেলে। চল তো দেখি। মা, সব ফুল গাছগুলোই তো তুলে ফেলেছে। বলি, ও হাবাতে, ভাত মাছ খাস নে? এত সুন্দর ফুল ধরা গাছগুলো সব তুলে খেলি? কি হয়েছে? গলা ফেড়ে এত চিৎকার চেঁচামেচি করিস কেন? চেঁচাই কি আর সাধে? এদিকে এসে দেখে যা তোর ছাওয়াল কি করেছে। কি রে ছোটন, এ কাজ তুই করেছিস? ঠিক করেছি, আমি কষ্ট করে গাছগুলো তুলে আনলাম, পানি দিলাম, আর এখন রূপা বলে আমার একটা গাছও না, সব ওর। দেখেছিস তোর ছাওয়ালের কথা? এইটুকু মানুষ, ওর কথা শুনলি তুই? দেখো, আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না শুনি? তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য আসলি নাকি? দেখো, তোমার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আজ থেকে ওরা দুজন কেউ কারোর সাথে মিশবে না, আর একসাথে খেলাও করবে না। বয়েই গেছে, তুই তোর ছাওয়াল ঠেকা রাখিস। আমার মিয়া তোর বাড়ির ত্রিসীমানাও যাবে না। কি গো, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? ওগো, তুমি কালই আমাদের পুকুর বাড়ি সব ঘিরে দেবে। কি হয়েছে বলবে তো? কিছুই না বলে হুট করে পুকুর বাড়ি ঘেরবার কথা বলছো? আজ রূপার মা আমাকে যা না তাই বলেছে, ছোটন কটা ফল গাছ ছিঁড়েছে বলে। কি বলো গিন্নি, এত বড় সাহস! তোমাকে বকেছে? আমি তো ঝগড়া করিনি, ঝগড়া করলে তো মানুষ খারাপ বলতো। তাই তোমার কাছে বলছি, আজ থেকে না ও বাড়ির কেউ এ বাড়িতে আসবে, না এ বাড়ির কেউ ও বাড়িতে যাবে। ঠিক আছে, আমি কাল সকালেই সুজাতের সাথে কথা বলে সব ঘিরে নেব। এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল।
সুজাত, আরে ও সুজাত, কই রে? আমার কথা কি শুনতে পাস নে নাকি? কি রে, এত সকাল করে ডাকাডাকি করছিস কেন? কিছু বলবি নাকি? আর বাড়ির ভিতর এসেই তো ডাকতে পারতিস নাকি? শোন সুজাত, তোর বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কাল কি হয়েছে শুনেছিস? কই না তো, কিছুই তো শুনিনি। কি হয়েছে বল দেখি। কাল ছোটন আর রূপা ঝগড়া করেছে, ফুল গাছ নাকি তুলে ফেলেছে, তাই নিয়ে তোর বউ আমার বউকে কত কথা শুনিয়েছে। শোন, আমার বউ তো একটা কথাও বলেনি। হ্যাঁ, তোমার বউ তো সাধু গাছের কদু। তোমার বউ কথা বলবে কেন? দেখ সুজাত, আমি কথা বলছি তোর সাথে, তোর বউ কিভাবে কথা বলে শুনি। আচ্ছা আচ্ছা, এই ছেলে পুলে যা করে ফেলেছে হয়ে গেছে, এখন এ নিয়ে বড় মানুষ এমন করলে হয়? বড় মানুষ কে দাদা? আপনার গিন্নিই তো সব করেছে। আমার ছেলেকে যা না তা বলেছে। আমরা নাকি যেমন, আমাদের ছেলেও নাকি তেমন। আরো কত কি বলেছে। শোন ভাই, একসাথে বাড়ি করেছিলাম, ভেবেছিলাম একজন অন্যজনের বিপদে পাশে পাবো, কিন্তু এখন আমার সেই আশা আর নেই। তাই আজই তুই লোক ডেকে বাড়ির সীমানা পুকুর দিয়ে ঘিরে নেওয়ার ব্যবস্থা কর। আর শোন বিনয়, তুই এই তুচ্ছ বিষয় নিয়ে এমনটা না করে ঠান্ডা মাথায় একটু ভাব। আমি এদিকটা দেখছি, কোনো দেখা দেখি সুযোগ নেই। আমি এখনই বাঁশ খুঁটি আনতে যাচ্ছি, আজই আমি সব ঘিরে নেব। ঠিক আছে, যা, তোর যা ইচ্ছে কর, আমি গেলাম। চলো গিন্নি, আমি আজই এর একটা বিহিত করে ছাড়ব। রোজ রোজ ঝামেলা করব না। দেখ রূপা, আজ তোর জন্যই এসব হলো। খালি আমার জন্যে? তোর কোনো দোষ নেই। আমার কি দোষ? সব দোষ তোর। ভালো, তোর সাথে কথাই বলবো না, যা তুই। তোর সাথে কথা না বললে মনে হচ্ছে আমি মরে যাব নে। তো আইছিস কেন এদিকে? ওইদিকে যা। তোর জায়গায় এসেছি মনে হচ্ছে, আমার জায়গায় আমি এসেছি। ছোটন, চলে আয় এইদিকে। তোকে না বলেছি ওদিকে যাবি নে। চল মা চল, ওই ছোট লোকদের সাথে কথা বলাও মুখ নষ্ট। হ্যাঁ হ্যাঁ, কারা ছোট লোক সেটা বোঝা যায়। চল বাবা চল, আর কখনো এদিকে আসবি নে।